এবং মাননীয় বন্দে মাতরম আবার মুক্ত থাকুন আগামী দিনে আবার দেখা হবে। ধন্যবাদ। এবার তো আপনাদের সঙ্গে বক্তব্য রেখেছিলেন নবী সিংহ মহাশয়, অসংখ্য ধন্যবাদ তিনাকে। এর পরবর্তী বক্তব্য রাখছেন বিশিষ্ট মাননীয় সভাপতি মহাশয়া সম্বোধন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য পেশ করছি। দেউচা পাঁচামি অল ব্লক সব থেকে বড় আসাম যে জিনিসটার মানে সব থেকে বড় সমস্যা যেটা, সেটার সমাধান প্রশাসনকে করতে হয়নি বলে আজকে আমাদেরকে এখানে বসতে হয়েছে। সেই সমস্যাটা কি? সব থেকে বড় সমস্যা যে জমি অধিগ্রহণ। আমরা স্বেচ্ছায় সরকারকে জমি দিয়েছি বলে আজকে আমাদেরকে এখানে বসতে হচ্ছে। জমি অধিগ্রহণটা যদি ওদেরকে যদি করতে হতো যে কতটা কষ্ট, তাহলে ওনারা বুঝতে পারতেন। আমরা চাই এই এলাকার মানুষ সব সময় শিল্পের পক্ষে। যখন থেকে এই এলাকায় শিল্প ঘোষণা হয়েছে তখন থেকে এলাকার মানুষ শিল্পের পক্ষে। তাই এই এলাকার মানুষ নিজের ভিটে মাটিটুকুর কথা চিন্তা না করে নিজের ভিটে মাটিটুকুর জন্য তিনি ফর্ম জমা দিয়ে এসছে। আর কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। আমরা কৃষি প্রধান, বিশেষ করে আমরা এখানে বেশিরভাগ মানুষ যারা আছি তারা সবাই কিন্তু কৃষক শ্রেণীর মানুষ। আমরা চাই আমাদের এলাকায় শিল্প হোক। শিল্প হলে শুধু এলাকার নয়, গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের চেহারা রং চেঞ্জ হয়ে যাবে, অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে। তাই আমাদেরকে যে 10টি মৌজা এখানে নেওয়া হয়েছে ডিপি দিয়ে ব্লকের যে 10টি মৌজা নেওয়া হয়েছে, সেই 10টি মৌজার মধ্যে পার্শ্ববর্তী যে মৌজাগুলো আছে তাদের কিন্তু ফর্ম জমা নিচ্ছে না, কিন্তু অথচ 4 বছর ধরে তাদের সমস্ত রেজিস্ট্রি বন্ধ করে রাখা হয়েছে। আমাদের দাবি হয় যে ব্লকে যে 10টি মৌজায় মানে ব্লক করা হয়েছে তাদের ফর্ম জমা নেই, না হলে ওপেন রেজিস্ট্রি খোলা হোক। নচেত যারা গরিব অসহায় মানুষ আছেন, যারা যখন ওই জমির উপর নির্ভরশীল, কাউরি হয়তো মেয়ে কন্যা তাই, কেউ অসুখে, কেউ ব্যবসার জন্য ওই জমিটা বিক্রি করতে যাচ্ছেন, তখন কিন্তু সেই জমিটা বিক্রি হচ্ছে না। কেন হবে না? তার নিজের জমি, আমার নিজের সম্পত্তি, আমি তাকে বিক্রি করবো না করবো সেটা আমার ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার, আমি তাকে বিক্রি করবো না করবো। কিন্তু কেন হবে না? যদি আপনি আমার রেজিস্ট্রি ব্লক করে রাখেন তাহলে আমার কাগজ জমা নেন। আমি স্বেচ্ছায় জমি দাতা, আমার কাগজ জমা নেন। আর যদি আমার কাগজ জমা না নেবেন তাহলে আমার ফর্ম ব্লক আনব্লক করেন, আমার ওপেন রেজিস্ট্রি চালু করেন। নচেত আমাকে 10 দিনের মধ্যে আমার রেজিস্ট্রি করার জন্য আমার বন্দোবস্ত করুন। তারপরে যেটা আছে 10টি মৌজা, তারপরে এর মধ্যে কিছু সোর্সের মধ্যে কিছু ভুল ঢুকে আছে, মানে কাটি করছে। কে কাটি করছে? তারা কি চাইছে? সরকারকে বদনাম করার চেষ্টা করছেন। কিন্তু আমরা এখানকার যারা লোকাল জমিদার আছি এনারা কিন্তু সরকারকে বদনাম হতে দেবো না। আমরা স্বেচ্ছায় জমিদাতা, আমরা শিল্পের জন্য যত দূর পর্যন্ত যেতে হয় আমরা যাবো, কিন্তু কাঠিকে করছে তাকে কিন্তু আমরা বের করে ছাড়বো। বিশেষ করে যারা আধিকারিকরা আছেন তারা মনে করছেন যে আমরা এই তো কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তার সত্ত্বেও চাকরি পেয়ে যাচ্ছে, আমাদেরকে খুব ভয় লাগছে। আরে আপনি আপনার জমির হিসেবে কিন্তু যেটুকু আছেন সেটা দিয়ে দেন না, আপনি চাকরি করুন, আমাদের কোনো কিছু বলার নেই। আমাদের মুসলিম শরিয়ত মোতাবেক আমার যখন শেষ কৃত্যটা যেটা সম্পন্ন হয় সেটা আমাদের যেটা কবর দেওয়া হয়, সেই কবরটা আমার নিজের বড়স্থানে যখন দেওয়া হয় তখন বলে যে এমকের বংশের লোকের এই জায়গাতে কবর ছিল, এই জায়গাটাতে দেওয়া হোক। কিন্তু আমরা এমন একটা জায়গায় পড়ে আছি এখন, আমাদের সমস্ত সম্পত্তিটুকু সরকারকে দিয়ে দিয়েছি, কিন্তু আমার শেষ কৃত্যটা যে আমার বাবার কাছে হবে, আমার কবরস্থটা, সেটাও আমার জানা নেই। তার সত্ত্বেও আপনারা আমাদের সঙ্গে কাটি করছেন। বেশি কাটি করতে আসবেন না, নাহলে কিন্তু আমরা কিন্তু সব জায়গায় কিন্তু ঘুরে ঘুরে বসেছি। আমরা শিল্পের জন্য যতদূর যেতে হয় আমরা যাবো, আমরা শিল্পের পক্ষে আছি, আমরা শিল্পের জন্য অনেক দূর যাবো। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথাকে উঁচু করার জন্য আমাদেরকে যত দূরে যেতে হয় আমরা তত দূরে যাবো। বীরভূমে বক্রেশ্বর হয়েছে, দেউচা পাঁচামি হবে। বীরভূমে বক্রেশ্বর হয়েছে, দেউচা পাঁচামি হবে। আর ধন্যবাদ যে সকল দেউচা পাঁচামি ও জমিদাতাদের যারা এই বাস্তুতন্ত্রকে সরকারের হাতে তুলে দিয়েছেন, যাতে এই এলাকায় দেশ ও তথা সরকারের সিদ্ধান্ত শিল্প হলে যেমন আমরা চাকরি পাবো, সেরকম দেশের অর্থনীতি অনেক চাঙ্গা হবে।
দেউচাপাচামি সকল জমিদারগণ এর নামে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে দেউচাপাচামি জমিদারগণ যেভাবে তারা শিল্পের জন্য সহযোগিতা করেছিলেন। আমরা অনেক জায়গাতে অনেক শিল্প দেখেছি, কিন্তু এইভাবে আমাদেরকে সহযোগিতা করতে কাউকে দেখি নাই। আপনাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। বিশেষ কিছু আমি কথা বাড়াচ্ছি না, আমাদের অনেকে বক্তা আছেন, তাদের মুখ থেকে আমরা অনেক কিছু শুনবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের মাহিরুল শেখ মহাশয়কে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মুর্শিদাবাদ থেকে শহীদ ইয়াসিন মহাশয়কে। এই দেউচাপাচামি কোল ব্লকের যে এক গুন্ডা জমি ছিল তাকেও চাকরি দেওয়া হয়েছে। এখন বর্তমানে বলা হচ্ছে এটা কোনো নোটিফিকেশনে না দেওয়া সত্ত্বেও সরকার নিজের মন মতো কিছু অফিসার এসে বলছে এক গুন্ডা জায়গাতে চাকরি দেওয়া হয়নি। তাহলে প্রথম যারা চাকরি পেল তাদেরকে কেন বলা হলো না? তারা যদি পেয়ে থাকে তাহলে আমরা কেন পাবো না? আমাদের বক্তব্য সকলেরই সমানভাবে যেন আমরা চাকরি পাই। হঠাৎ আজকে দেখছি সরকারের প্রয়োজন মতো যেটুকু প্রয়োজন জমি সেইটুকুতে আগে চাকরি দিচ্ছে। এটাই বা কেন হবে? সরকার নিজের স্বার্থের জন্য হঠাৎ বলে চাঁদা মৌজা নেব বা গোবিন্দনগর নেব, কেন বলবে? তাহলে সিরিয়াল লিস্ট অনুযায়ী বলার কথা ছিল। বর্তমানে আমরা যে ডিএম স্যারের সঙ্গে কথা বলেও যতটাই বলছি, ডিএম স্যার বলছে হ্যাঁ হবে, কিন্তু বর্তমানে কোনো তার বিকল্প ঘটছে না। আর আমাদের যত জমিদাতাগণ প্রত্যেক দিন হয়রানি হচ্ছে। এর জন্য আমাদেরকে প্রত্যেককে একসঙ্গে নিজে গিয়ে ওখানে একটা আন্দোলনের কোনো একটা বিষয় জানাতে হবে। না গেলে আমাদের চাকরি বা জমিদাতাগণের কোনো মূল্যহীন থাকছে না। তাই আপনারা যদি একসঙ্গে গিয়ে ওখানে সবাই মিলে আমাদের বক্তব্য তুলে ধরুন, তাহলে একটা বিশেষ একটা কারণবশত আসবে। তো সিরিয়ালিস্টের প্রথম দিক থেকে দেখছি কিছু কিছু ফর্ম ডিসপুট করা হচ্ছে, আবার কিছু কিছু শোনা যাচ্ছে যাদের কোনো জমি না থাকা সত্ত্বেও কিছু কিছু চাকরি দেওয়া হয়েছে। তো এগুলো বাস্তবে সত্য কিছু কিছু আমরা দেখেছি। তাই আমাদেরকে সকলকে সচেতনমূলক হয়ে আমাদের যতগুলো জমিদাতা আছে সবাইকে